আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই নাসরিন। আমরা জানি আলু দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করা যায়। বগুড়ার বিখ্যাত একটি খাবার হচ্ছে আলু ঘাটি, যার প্রধান উপকরণ আলু। ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। মজাদার আলু ঘাটি রান্না দেখার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। চলুন তাহলে চমৎকার একটি রান্নার ভিডিও উপভোগ করি। পারফেক্ট আলু ঘাটি রান্নার জন্য প্রপার আলু চয়েস করতে হবে। এরকম লাল গোল আলু দিয়ে আলু ঘাটি রান্না করলে বেশি মজা হয়। কারণটা একটু পরে বুঝিয়ে বলছি। চলে যাচ্ছি রান্নাঘরে। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। তেল গরম হলে আগে থেকে সেদ্ধ করা 6টি ডিম ছেড়ে দিলাম। ডিমগুলো চাকু দিয়ে সামান্য কেটে দিয়েছি যাতে তেল মশলা ভিতরে প্রবেশ করে। সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণের কারণে তেল ছিটবে না, আর হলুদের কারণে ডিমের সুন্দর একটা কালার আসবে। ডিমগুলো প্রায় 2 মিনিট ধরে ভেজে নিয়েছি এবং এবারে উঠিয়ে নিলাম। সেম তেলের মধ্যেই 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। 2টি তেজপাতা দিলাম, 3 টুকরো দারুচিনি, 5টা ছোট এলাচ থেতো করে দিলাম, 4-5টা লবঙ্গ এবং একটি বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই মশলাগুলো 1 মিনিট ভেজে নেব। এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং আদা বাটা 1 চা চামচ। হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ এবং কিছুটা লবণ দিলাম। লবণ বেশ কয়েকবারই দিতে হবে, আপাতত এটুকু দিলাম। এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে কষিয়ে নিলাম এবং সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি কাঁচা মরিচ এবং শুকনো মরিচের সমন্বয়ে করতে হয়। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা মরিচের ফালি এবং 2টি টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেলে খুন্তি দিয়ে আর একটু নরম করে দিতে হবে। মশলাটা এরকম কষালেই হবে। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে পানি দিয়ে চটকে নিয়েছি। দেখুন, এভাবে চটকে নিতে হবে। খুব বেশি মিহি করা যাবে না, আবার খুব বেশিও দানা রাখা যাবে না। আর লাল আলু খেতে বেশি মজা, আঠালো ভাব বেশি থাকে এবং শক্ত টাইপের হয়, যে কারণে এই আলু দিয়ে আলু ঘাটি রান্না করলে বেশি টেস্ট হয়। মশলার সাথে আলু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আলুটা বেশি কষিয়ে নিলে আলু গন্ধটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আলু কষানোর সময় সাবধানে কষাতে হবে, কারণ ঝোল গাঢ় থাকার কারণে ছিটতে থাকে। তাই লো আঁচে রান্নাটি করতে হবে এবং ডিপ পাতিল ব্যবহার করতে পারলে ভালো হয়। প্রায় 15 মিনিট ধরে কষানোর পরে এই অবস্থায় চলে আসছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলুর সাথে পানিটা মিক্স করে দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ছাড়াও মাছ বা মাংস দিয়েও আলু ঘাটি রান্না করা যায়। এছাড়াও খাওয়ার পরে বেঁচে যাওয়া মাছ বা মাংস থাকলে সেটা দিয়েও আপনারা আলু ঘাটি রান্না করতে পারেন। পানি একটু বেশি দিতে হবে, কারণ আলু ঘাটি স্লো কুকিংয়ে রান্না করতে হয়। রান্নার শুরুতে 2 চা চামচ আস্ত জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটাও একটু পরে ব্যবহার করব। আলু ঘাটি রান্নায় জিরা বেশি ব্যবহার করা হয় এবং এজন্যই মজাটা অন্যরকম। আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। এই রান্নায় আরও একটি বিষয় জরুরি।
জিরাগুলো মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব অন্তত 15 মিনিট এবং মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখানে ঝাল এবং লবণের ব্যালেন্সটা বজায় রাখতে হবে। আলু ঘাটি একটা স্পাইসি খাবার এবং স্পাইসি হলে বেশি মজা লাগে। একই সাথে লবণও কিছুটা বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এরই মাঝে আমি কয়েকবার লবণ চেখে দেখেছি। আবারও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, প্রয়োজন হলে আবারও দিতে হবে। ঝালটা একটু কম হয়েছে বলে মনে হয়েছে, তাই আরও কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। এবারে বাকি থাকা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দমে রান্না করব আরও 10 মিনিট। স্লো কুকিংয়ে রান্না করতে পারলে মজাটা আরও বেড়ে যায়। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকে। তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থেকে সাপোর্ট দিয়ে যান। আলু ঘাটি গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। এছাড়াও রুটি, পরোটা, নান, লুচি, পুরি এগুলোর সাথেও খেতে পারেন। এটা কোনো কস্টলি আইটেম না, বাট রান্না যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। রান্নাটি খুবই সহজ এবং যে কেউ করতে পারবে। এরই সাথে সাথে কমপ্লিট হলো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যান। যাবার আগে আরেকটি কথা বলছি, ভালো খাবার খান, সুস্থ থাকুন, ইট গুড ফুড, ফিল গুড। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।